আচ্ছা দেখেন, আমরা গত ক্লাসে হচ্ছে ডাটা লেয়ারটা দেখছিলাম। আমাদের যতগুলো ট্যাগ ক্রিয়েট করার জন্য আমাদের ডাটা লেয়ারগুলো দরকার, সেই ডাটা লেয়ারগুলো দেখছিলাম। এখন হচ্ছে আমরা যে ট্যাগগুলো ক্রিয়েট করব, ডাটা লেয়ারের শিটটা আপনাদের দিয়ে দিছিলাম। এই যে ডাটা লেয়ারগুলো ছিল, আর কোন ইসে কি ডাটা লেয়ার হবে সেটা আমরা বলে দিচ্ছি। আর আমি আগে হচ্ছে ট্যাগগুলো নেই। একটা ইস্যু আছে, ইস্যুটা কি? ওরা সমস্যা নাই, ওটা ওগুলো থাকলাম। এইখানে দেখেন আমাদের হচ্ছে দুইটা ট্যাগ আছে। একটা হচ্ছে ফেসবুক পিক্সেল বেস করে, একটা হচ্ছে জিএ4 আইডি। এই দুটোর পরে আরো আমাদের 6টা ট্যাগ ক্রিয়েট করতে হবে প্রত্যেকটার জন্য। তো আমরা নতুন একটা ট্যাগ নেই। এটা হচ্ছে আমরা প্রথমত জিএ4 ভিউ আইটেম ট্যাগ। ভিউ আইটেম ট্যাগ আমরা প্রথমে ভিউ আইটেম ট্যাগ নিই। এখান থেকে আপনি ভিউটা কপি করে নিতে পারেন। ভিউ আইটেম ট্যাগ, ভিউ আইটেম ট্যাগ এইখান থেকে হবে আপনার এই যে জিএ4 অ্যানালাইটিক্স। যেহেতু এটা নিয়েছি জিএ4, তাহলে ট্যাগ কনফিগারেশনে হবে আপনার এই যে গুগল অ্যানালাইটিক্স জিএ4, গুগল অ্যানালাইটিক্স জিএ4 ইভেন্ট। জিএ4 ইভেন্ট এখানে মেজারমেন্ট আইডিটা হবে আমাদের এই যে মেজারমেন্ট আইডি, এই যে মেজারমেন্ট আইডি, ঠিক আছে। এটা এখন ইভেন্ট নেমটা হবে আমাদের, এটা কিসের ট্যাগ? ভিউ আইটেম ট্যাগ। ভিউ আইটেম ট্যাগে আমাদের ইভেন্ট নেমটা হবে ভিউ আইটেম। এখানে যেভাবে লেখা আছে ভিউ আইটেম স্মল লেটার, আপনাদের কিন্তু এইভাবেই লিখতে হবে, ঠিক আছে। আপনি যদি অন্যভাবে লেখেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এখন এইখানে দেখেন আইটেম এই পরে আমাদের এখানে দুইটা সেটিংস আছে। আমরা আগে ইভেন্ট প্যারামিটারও দিতে পারি, আগে মোড সেটিংসও দিতে পারি। মোড সেটিংস জাস্ট এটা শুধু পিক দিয়ে দিবেন। মোড সেটিংস আছে সেন্ড ই কমার্স ডাটা, ডাটা লেয়ার, মানে ডাটা লেয়ার অনুযায়ী সেই ই কমার্সের যে ডাটাগুলো আছে, ই কমার্সের ডাটাগুলো বলতে কে অ্যাড টু কার্ট করছে, কে ইনিশিয়েট চেক আউট করছে, এগুলো তো সব ই কমার্সের ফাংশন। এই ডাটাগুলো সে পাঠাবে ডাটা লেয়ার অনুযায়ী। এবার হচ্ছে প্যারামিটার, প্যারামিটার অনুযায়ী আপনার কোনটাই সেটা আমরা বুঝতে পারবো। আমাদের এখানে মোটামুটি হচ্ছে আপনার 6-7টা প্যারামিটার লাগে। তো আপনি এটা একটা একটা করতে পারেন, একটা টিউ করতে পারেন আপনার অনুযায়ী। এখানে দেখেন আমার হচ্ছে এই যে ইভেন্ট প্যারামিটারগুলো লেখা আছে, এগুলো এখান থেকে কপি করে দিতে পারেন, আপনি হাতে লেখাও দিতে পারেন। প্রথম লাগবে হচ্ছে আমাদের ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি, ঠিক আছে। এরপরে লাগবে হচ্ছে কন্টেন্ট টাইপ। তো কন্টেন্ট টাইপটা লেখার জন্য x-fb-cd কন্টেন্ট টাইপ, এখানে যেভাবে আছে এইভাবেই আমাদের কপি করে লিখতে হবে। এরপর নাম হচ্ছে কন্টেন্ট নেম, এরপর নাম হচ্ছে কন্টেন্ট আইডিস, এবার নাম হচ্ছে ভ্যালু, এরপর হচ্ছে আপনার কারেন্সি, ঠিক আছে। এখন এই ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি আমরা এখান থেকে ইভেন্ট আইডি আমাদের আগেই এই ভেরিয়েবলগুলো করা ছিল, এই যে ইভেন্ট আইডি ভেরিয়েবল, ঠিক আছে। ইভেন্ট আইডি ভেরিয়েবল, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট মানে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট হচ্ছে প্রোডাক্ট। আমরা এখানে যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছি কন্টেন্টটা কি? প্রোডাক্ট। এটা হচ্ছে ইভেন্ট কন্টেন্ট নেম, কন্টেন্ট নেমটা হচ্ছে প্রোডাক্ট নেম। এটা হচ্ছে প্রোডাক্ট নেম। এটা আমাদের এখান থেকে দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল প্রোডাক্ট নেম, এই যে কন্টেন্ট নেমের জায়গায় প্রোডাক্ট নেম, কন্টেন্ট আইডির জায়গায় প্রোডাক্ট আইডি, পার্সেস আইডি না প্রোডাক্ট আইডি। এখানে একটা হচ্ছে পার্সেস আইডি, একটা হচ্ছে প্রোডাক্ট আইডি, দুটো কিন্তু আলাদা। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি। ভ্যালু, ভ্যালুর জায়গায় প্রোডাক্ট প্রাইস ভ্যালু, প্রোডাক্ট প্রাইস, ঠিক আছে। কারেন্সি, কারেন্সি এই যে কারেন্সি, ঠিক আছে।
এই প্যারামিটারগুলো আমরা 6টা প্যারামিটার এখানে করব, ঠিক আছে। এবার হচ্ছে ট্রিগারিংটাও এখানে হচ্ছে আপনার অ্যাড করে নিতে হবে এখান থেকে, নিউ ট্রিগার। ট্রিগার এইখানে আপনার এইখানে যে 3টা বা 4টা ট্রিগার আছে এইগুলো না, আমাদের নতুন ট্রিগার নিতে হবে। তো নতুন ট্রিগার নিলে আমরা হচ্ছে এখান থেকে ট্রিগারের নামটা লিখে নিতে পারি। আমাদের এটা হচ্ছে কি, সরি, এটা হচ্ছে ভিউ আইটেম ট্রিগার না, ভিউ আইটেম ট্রিগার। এখান থেকে আমাদের নিতে হবে কাস্টম, এই যে কাস্টম ইভেন্ট। আমরা এটা কি নিতেছি সেটা আবার দেখেন, প্রয়োজনে আমি আবার ব্যাগে যাই, ডিসকার্ড করে দিলাম, ঠিক আছে। এই যে একটা নিচে আছে ট্যাগটা ট্রিগার অনুযায়ী কাজ করে, ট্রিগারটা নিব, এখানে নাই আমাদের, এখান থেকে প্লাস করে নিতে হবে, প্লাস প্লাস করলে নতুন এখানে আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। আমরা জাস্ট দেখার সুবিধার্থে আমরা সবকিছু ছোট হাতে লিখে দিই, আপনি যেভাবে লেখেন, ঠিক আছে। এবার হচ্ছে এখানে ট্রিগারের নামটা দিয়ে দিলাম ট্রিগার কনফিগারেশন হবে আমাদের, এটা হচ্ছে কাস্টম ইভেন্ট। কারণ আমরা এখানে কাজ করতেছি কি অনুযায়ী, ইভেন্ট অনুযায়ী। অ্যাড টু কার্ড একটা ইভেন্ট, চেক আউট একটা ইভেন্ট, তাই না। এখানে ইভেন্ট নেম হবে ভিউ আইটেম, কারণ এটা আমাদের প্রোডাক্ট ট্যাগ কি, ভিউ আইটেম ট্যাগ না। ভিউ আইটেম ট্যাগের জন্য ইভেন্ট নেম হবে ভিউ আইটেম। এবার সেভ দিয়ে দিলাম, এখন দেখেন ভিউ আইটেম এসে পড়ছে, আসে পড়ে যাওয়ার কারণে এখন আমরা এটা সেভ দিয়ে দিলাম। এটা হচ্ছে গেল GA4 আইটেম ট্যাগ। এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর জন্য, ঠিক আছে। আরেকটা হবে FB, আর হচ্ছে FB ভিউ আইটেম ট্যাগ, GA4 ভিউ আইটেম ট্যাগ, FB ভিউ আইটেম ট্যাগ। এটা তো আমাদের হচ্ছে গুগল থেকে ডাটাটা নিল, আমাদের ডাটা আমরা যখন ফেসবুকে অ্যাড চালাবো, তো ফেসবুক থেকে আর একটা ডাটা কালেক্ট করবে না, ফেসবুক থেকে ডাটা কালেক্ট করে সে গুগলের সাথে ম্যাচ করবে, তাই না। তো ফেসবুক থেকে সে ডাটা কালেক্ট করার জন্য ফেসবুকের আপনার ট্যাগ দরকার আছে না, এজন্য এখানে FB মানে বোঝার জন্য FB ভিউ আইটেম ট্যাগ। এখানে ট্যাগ কনফিগারেশনে হবে আপনার ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল, এখানে পিক্সেল আইডি আমরা যে আপনার করছিলাম, ভেরিয়েবল অ্যাড করে নিয়েছিলাম, এই যে ফেসবুক পিক্সেল, ঠিক আছে। আমরা ভেরিয়েবল অ্যাড করে ওটা দিয়ে দিলাম। ভিউ আইটেম, এখানে পেজ আছে, স্ট্যান্ডার্ডে দেখবেন এখানে পেজ আছে কিনা, ভিউ আইটেম, এটা আছে ভিউ কাউন্ট। আপনার ভিউ কাউন্ট আর ভিউ আইটেম সেম, আর আপনারা যদি চান ভিউ আইটেম আপনার ভিউ আইটেমে দিতে হবে, এটা সেম কাজই করবে। তারপর যদি মনে হয় না এটা না, আপনার এই ভিউ আইটেমটাই দিবেন, তাহলে হচ্ছে এটা কাস্টম দিতে হবে, এই কাস্টম দিয়ে এই যে কাস্টম দিয়ে এটা এখানে দিয়ে দিবেন। এখানে মনের কিছু দরকার নাই, তো এখানে লাগবে হচ্ছে, এখানে মোড সেটিংটা দরকার নাই, অ্যাডভান্সে যেটা আছে এটাও দরকার নাই। এখানে হচ্ছে আপনার এই যে আদার প্রপার্টিস, আগে দিয়েছিলাম আমরা প্যারামিটার, এখানে হবে প্রপার্টি, ঠিক আছে। এক একটার জন্য নাম এক একটা, এখানে সেম এরকমের 5-6টা প্রপার্টি আপনার দরকার আছে। প্রথম হচ্ছে ইভেন্ট আইডি, এটা হচ্ছে কন্টেন্ট টাইপ, এবার হচ্ছে আপনার কন্টেন্ট নেম, এটা হচ্ছে কন্টেন্ট আইডিস, এটা হচ্ছে ভ্যালু কারেন্সি, প্রোডাক্ট আইডি হচ্ছে ইভেন্ট আইডি,
ইভেন্ট ভেরিয়েবল আইডি, কন্টেন্ট টাইপ হইছে শুধু প্রোডাক্ট, কন্টেন্ট নেম হইছে প্রোডাক্ট নেম, কন্টেন্ট আইডি হইছে আপনার প্রোডাক্ট আইডি, কন্টেন্ট ভ্যালু হইছে আপনার হচ্ছে প্রোডাক্ট প্রাইস, কারেন্সি হইছে কারেন্সি। এরকমের আপনার প্রত্যেকটা দিয়া তারপর আপনি আবার টিকারে আসবেন। এই যে ভিউ আইটেম, এখানে তো ভিউ আইটেম যেহেতু আমাদের এই কাস্টম ভিউ আইটেম টিকারটা আছে, তাহলে এটা দিয়ে দিতে পারি, ভিউ আইটেম টিকার। ঠিক আছে, এটা হয়ে গেল ভিউ আইটেম ট্যাগ। এখন আমরা আবার ভিউ আইটেমের পরে আমাদের ভিউ আইটেম শেষ হলো অ্যাড টু কার্ট। ঠিক আছে, অ্যাড টু কার্ট। আমরা চাইলে এই যে GA4 আইটেম আমাদের কাজটাকে সহজ করে নেওয়ার জন্য, কারণ হচ্ছে আপনি একটু খেয়াল করছেন কিনা জানি না, দেখেন এইখানে আমাদের যে ইভেন্ট প্যারামিটারগুলো আছে 6টা, এবং এই যে অ্যাড টু কার্ডের যে 6টা, এখানেও কিন্তু 6টা ইভেন্ট প্যারামিটার আছে, সেম ইভেন্ট প্যারামিটার। এটা শুধু আপনার ইসের জন্য, যে কোনো ক্ষেত্রেই এখানে আপনার দেখেন এই যে অ্যাড টু কার্ড, তার হচ্ছে আপনার ভিউ কার্ড, দেখবেন এগুলো হচ্ছে আপনার পার্সেস বা ওইখানে 2-3টা আছে যেগুলো একটু ডিফারেন্ট। ঠিক আছে, বাকি সবগুলো সবগুলো এক থাকার কারণে আমাদের একটা সুবিধা আছে, আমরা চাইলে এটা এখান থেকে কপি করতে পারি, টোটালি ট্যাগটাই আমরা কপি করতে পারি। কিভাবে? ট্যাগটা আমরা ওপেন করলাম, 3 ডট আছে, 3 ডটে গেলাম, এখান থেকে দেখেন কপি, হ্যাঁ দেখেন ফুল পেজটা কপি হয়ে গেছে। আর এখানে যে কপি অফ, এটা আমরা কাইটা দিলাম। এখানে ভিউ আইটেমের জায়গায় আমাদের এখন যে কাজটা, ভিউ আইটেমের পরে হচ্ছে আপনার ভিউ আইটেম শেষ হয়েছে অ্যাড টু কার্ট, এখান থেকে কপি করে নিয়ে গেলাম কন্ট্রোল সি দিয়া, এখান থেকে আমি জাস্ট বসাই দিলাম GA4 অ্যাড টু কার্ট ট্যাগ। এরপরে জাস্ট ইভেন্টেও আমরা অ্যাড টু কার্ট বসাই, এইখানে ইভেন্টেও ওই অ্যাড টু কার্ট, যেহেতু এটার ভ্যালুটা হচ্ছে কি অ্যাড টু কার্ট না, ইভেন্টেও অ্যাড টু কার্ট। ঠিক আছে, এখন এই দেন প্যারামিটার, অ্যাড টু কার্টের প্যারামিটার, এখানে দেখেন এই যে 6টা প্যারামিটার আছে, নেম আইডি ভ্যালু কারেন্সি, এখানে দেখেন এই যে নেম আইডি ভ্যালু প্রাইস কারেন্সি সবগুলো সেম। ডাটা লেয়ার ঠিক আছে, টিকারটা চেঞ্জ করতে হবে, টিকারটা হচ্ছে ভিউ আইটেম টিকার, এখানে আপনার অ্যাড টু কার্ট টিকার লাগাইতে হবে। টিকারটার জন্য আপনি এইখান থেকে মাইনাস এন ক্লিক করলে, এটা আমরা বাদ দিয়ে দিলাম, মাইনাস এন ক্লিক করার পরে বাদ দিয়ে আমরা এটা এখানে নতুন নিয়ে আসলাম। এখানে নাই অ্যাড টু কার্ট আইটেম টিকার, নাই না থাকার কারণে এখান থেকে আমরা প্লাস করে ই করব, এটা হচ্ছে এই যে অ্যাড টু কার্ট টিকার, কাস্টম ইভেন্ট হয়েছে অ্যাড টু কার্ট। এখন দেখেন এখানে আমাদের হচ্ছে অ্যাড টু কার্ট একটা হয়ে গেছে না, এই যে অ্যাড টু কার্ট টিকার। এখন এই যে এটা হচ্ছে GA4 এর জন্য, আমাদের এফবির জন্য তো অ্যাড টু কার্ট দরকার, এফবির জন্য আমরা এফবিটা কপি করি, এখানে কপি অফটা বাদ দিয়ে দিলাম, ভিউ আইটেমের জায়গায় অ্যাড টু কার্টটা বসাই দিলাম। ঠিক আছে, এইখানে যে ভিউ আইটেমের জায়গায় আপনার চাইলে অ্যাড টু কার্ট বসাইতে পারেন, আগে দেন স্ট্যান্ডার্ডের ভিতরে আছে কিনা, এই যে অ্যাড টু কার্ট আছে, তো আমরা স্ট্যান্ডার্ড অ্যাড টু কার্টে দিয়ে দেই। এরপর হচ্ছে অদার প্রপার্টিস সেম আছে, দেখেন এই যে এখানে 6টা অদার প্রপার্টিস সেম আছে।
এখন হচ্ছে যাই আপনার এই যে টিকারটা চেঞ্জ করতে হবে, টিকারটা কলমে যাই মাইনাস, এখান থেকে আমাদের দেখেন অ্যাড টু কার্ট টিকার আছে, এখানে আমরা দিয়ে দিলাম অ্যাড টু কার্ট সেভ। আমাদের কয়টা হয়েছে? এখন দেখি আমরা একটু এগুলা কাজ করে কিনা। আমরা এটা পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দিয়ে দেখবো এটা আমাদের কাজ করে কিনা। আমরা ওয়ার্ক স্পেসে যাই, প্রিভিউতে গেলাম, ওয়েবসাইট হয়েছিল কি জানো, সাইড লিঙ্কটা এখানে দিলাম, দিয়ে আমরা কানেক্টে দিলাম। আমরা এই আমাদের নতুন পেজ ওপেন হইতেছে, এটা তো আগেরটা, এটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট পেজ। দেখেন কন্টিনিউ, এ দেখেন এই আমাদের পিক্সেল গুলো ফায়ার করছে, বাট এইখানে দেখেন এটা নট ফায়ার। এখন এইখান থেকে যদি আমি এটা প্রথমটা কি আছে ভিউ আইটেম, তা আমরা এখানে এর মধ্যে কোনো আইটেম ভিউ করছি, আমরা শুধু পেজ ভিউ করছি, পেজ ভিউ। এই যে পিক্সেল বেস করে আমাদের কি দেওয়া ছিল, পিক্সেল বেস করে আমাদের অল পেজ ভিউ, তাই না? দেন অল পেজ, যখন পেজ ভিউ করছি। এখন যদি আমরা ধর একটা প্রোডাক্টে যাই, আমরা একটা প্রোডাক্ট ভিউ করলাম, তখন একটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করলাম, এখান থেকে একটা প্রোডাক্ট আমরা প্রোডাক্ট ভিউ করে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম, তাই না? এখন একটু দেখেন, এই দেখেন কয়টা ফায়ার করছে, এই যে ভিউ আইটেম, আমরা আইটেম ভিউ করছি দেখে এটা ফায়ার করছে, এফবিটাও ফায়ার করছে, স্বাভাবিক। আবার অ্যাড টু কার্ট করছি দেখে অ্যাড টু কার্ট ফায়ার করছে, বিষয়টা বুঝছেন? সবগুলো আপনারা এইভাবে ফায়ার করবেন। আর এই যেভাবে দুইটা দেখাইছে এইভাবে বাকিগুলো কি আপনারা করতে পারবেন, না সবগুলো দেখাই দিব? আচ্ছা, সবগুলো দেখাই দিলে ভালো হয়, কোনো সমস্যা নাই। যেহেতু আমি যদি কপি করে করি বেশি টাইম লাগবে না, জাস্ট একটু দেখেন। এই আবার ধরেন এটাকে আমাদের আগে জিও4, আবার আমি জিও4টাকে কপি করলাম সেম ভাবে, ঠিক আছে? আমাদের অলরেডি দুইটা চলে গেছে, আর আমাদের হয়তো 3টা বা 4টা আছে। এটা গেল অ্যাড টু কার্ট, এখন হচ্ছে ভিউ কার্ট, ভিউ কার্ট, CART। এখানে আইটেমের এটা যায় ভিউ কার্ট, এইখানে জাস্ট আপনার টিকারিংটা চেঞ্জ করতে হবে, টিকারিংটা আমি দিলাম, এখানে নতুন নিয়ে আসতে হবে। এখানে টিকার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট, ইভেন্ট নেম, ভিউ কার্ড, সেভ, ভিউ কার্ড টিকার, সেভ দিলাম। এবার হচ্ছে আবার এফবিটা, একটা হচ্ছে জিএ4, একটা হচ্ছে এফবি, ঠিক আছে? টোটাল 14টা হবে, জিএ4 এর হবে 7টা, এফবির হবে 7টা, ঠিক আছে? এবার হচ্ছে এখানেও দিয়ে দিলাম ভিউ আইটেম, ভিউ কার্ড ট্যাগ। এই যে আপনার এইখানে হবে ভিউ, কথা এখানে হবে ভিউ কার্ড ইভেন্টের, ঠিক আছে? ইভেন্ট নেইমে, আর এখানে তো ভিউ কার্ড আসি, এটা হবে ভিউ কার্ড ইভেন্টটা, বাকি সব ঠিকঠাক। এখানে হবে ভিউ কার্ড টিকার, তো এটা রিমুভ দিয়ে দিই, প্লাস দেই, এখানে যেহেতু নাই আমরা প্লাস দিয়ে নিয়ে আসি। ভিউ কার্ড ট্যাগ, টিকার কনফিগারেশন, কাস্টম, ভিউ কার্ড, সেভ। এই ভিউ কার্ড ট্যাগ টিকার আসছে, এবার সেভ দিয়ে দিলাম।
টোটাল হয়েছে আপনার 8টা, এখন 3টা বাকি আছে। নিউ কার্ড গেল। এবার হচ্ছে ধরেন আমরা রিমুভ ফ্রম কার্ড, কার্ডে প্রোডাক্ট যদি আমাদের বেশি অ্যাড করা হয়ে যায়, যেমন আমি আপনাদের দেখাই এখানে, যেমন দেন এখানে তো আমাদের এই যে এটা ভিউ কার্ড, এই ভিউ কার্ডে হচ্ছে আমাদের এই যে ভিউ কার্ড এইমাত্র যেটা অ্যাড করলাম, এই ভিউ কার্ড এটা হচ্ছে ভিউ কার্ডে। আমাদের এই যে আপনার পারচেস প্রোডাক্ট আমরা দিতেছি, এই যেটা বললাম এই যে রিমুভ ফ্রম ট্যাগ, এই যে পারচেস, এই যে আপনার রিমুভ করবে ট্যাগ থেকে মানে কার্ট থেকে। এখন ধরেন এইখানে আপনার 2টা প্রোডাক্ট হয়ে গেছে, আপনার একটা দরকার আছে একটা দরকার নাই, যা দরকার নেই সেটা আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি জিরো করে বাইরে দেন সে অটোমেটিক আপনার রিমুভ করে নেবে। বাট যদি আপনি এটা আগে রিমুভ না করেন, ঠিক আছে, এটা রিমুভ, এটা 0 করার পরে এখানে আপনার আপডেট কার্ড দিতে হবে, তাইলে এটা হচ্ছে দেখেন রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো রিমুভ করলে এখানে রিমুভ ট্যাগটাও ফায়ার করবে। আমাদের এখন রিমুভ ট্যাগটা আমরা ক্রিয়েট করি না, রিমুভ ট্যাগটা ক্রিয়েট করব। ঠিক আছে, তো এবার আমরা GF4 এর আগেরটা একটা কপি করি। রিমুভ ফ্রম কার্ট ট্যাগ, আইডি টাইপ নেম আইডিস ভ্যালু কারেন্সি। হচ্ছে এটাও চেঞ্জ করতে হবে। ট্যাগ এখান তো নাই, রিমুভ কার্ড না থাকলে এখান থেকে অ্যাড করতে হবে। রিমুভ কার্ড ট্রিগার কাস্টম রিমুভ কার্ড, সেভ। এটা গেল হচ্ছে GF4 এরটা, এখন হচ্ছে ফেসবুকেরটা, এফবিটা। এফবি রিমুভ কার্ড, জাস্ট এখানে আপনার এখানে রিমুভ কার্ডটা বসাই দিতে হবে, এখানে ট্রিগারটা চেঞ্জ করতে হবে। রিমুভ ফ্রম কার্ড ট্রিগার, কারণ আগেরগুলো তো আপনার ওই যে আগেরটাই করা ছিল, আমরা ওইটা কপি করে আনার কারণে ওইটা আপনার ইজি হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ করে বসানো লাগে নাই। এরপর হচ্ছে সেভ। রিমুভ কার্ড ফ্রম ট্রিগার পারচেস ট্যাগ। এর মধ্যে মানে এটা আমরা কপি করতে পারি, কপি করলে এটা ভিতরে অনেক কিছু চেঞ্জ করতে হবে। এটা কপি করি এখান থেকে, এই যে আমরা ট্যাগ গুলো বসাইতেছি না, এইগুলো দিয়ে কাজ করবে পিক্সেলে। এখন দেখেন আমাদের এই যে এখন বসে আমাদের রিমুভ কার্ড গেল, এবার হচ্ছে পারচেস, পারচেস ট্যাগ GF4 পারচেস ট্যাগ, ভিউ আইটেমে হবে পারচেস। ভিউ আইটেম পারচেসের ক্ষেত্রে আপনার এখানে থেকে কিছু ইভেন্ট আইডি চেঞ্জ হবে। যেমন দেখেন এই যে পারচেস, এই যে কন্টেন্ট নেম, এটা হচ্ছে আপনার CJS প্রোডাক্ট নেম, CGS এটা কন্টেন্ট নেম, এটা হচ্ছে CGS মানে হচ্ছে আমরা ওই যে কাস্টম কোড করছিলাম মনে আছে, CGS প্রোডাক্ট ভ্যালু, প্রোডাক্ট ভ্যালু আর প্রোডাক্ট নেম একই। আইডিস
এই যে প্রোডাক্ট আইডি, ঠিক আছে। এখানে আরো একটা এক্সট্রা আছে সম্ভবত, দেখিনি, ট্রানজাকশন আইডি, এফবি অর্ডার আইডি। এই ট্রানজাকশন আইডিটা হচ্ছে আপনার এই যে অর্ডার আইডি, ঠিক আছে। এখানে 7টা, এটা গেল। এবার এইখানে হচ্ছে আপনার এই যে পারচেস ট্রিগারটা অ্যাড করতে হবে। এখানে যেহেতু আমাদের ট্রিগারটা নাই, ট্রিগারটা বাইরে থেকে তৈরি করে নিতে হবে। পারচেস ট্রিগার, কাস্টম ইভেন্ট, পারচেস, সেভ। কয়টা হইলে ও এটা তো জিএ4 এরটা দিছি, এফবিটা দিন, এই জন্যই আপনার রিফ্রেশ দিয়েছিলাম 11টা। এটা প্রত্যেকটা দুইটা দুইটা তো 12টা হবে। পারচেস আপনার জিএ4 এরটা আছে, আর এফবির পারচেস টাইম করে ফেলাই। এখানে দেখেন এটা আমাদের কাস্টম না দিয়ে এটা আমরা স্ট্যান্ডার্ড দিব। স্ট্যান্ডার্ড এখানে হচ্ছে এই যে পারচেস, এখানে এই যে প্রপার্টিসের এখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে। সেম এই যে কন্টেন্ট নেম এবং হচ্ছে প্রোডাক্ট আইডি। কন্টেন্ট নেমে আসবে আমাদের সিজিএস প্রোডাক্ট ভ্যালু, মানে কাস্টম কোড যেটা আমরা বসাইছিলাম। আইডিতে আসবে আইডি। এবার এখানে হচ্ছে অর্ডার, এটা হচ্ছে এক্সট্রাটা হচ্ছে গুগল ট্যাগ আছে ট্রানজাকশন, এফবিতে অর্ডার আইডি, অর্ডার অর্ডার আইডি, অর্ডার আইডি এখানে হচ্ছে এই যে ডিএলবি অর্ডার আইডি, এই যে ডিএলবি অর্ডার আইডি। এইখানে হচ্ছে আমাদের এটা এডিট করে এখানে দিতে হবে পারচেস ট্রিগার, পারচেস ট্রিগার, পারচেস ট্রিগার দিলাম, এফবি পারচেস ট্রিগার। বিং চেকআউট, বিং চেকআউটেও কিন্তু আমাদের এই যে পারচেসটা যেটা দিছি বিং চেকআউটে সেম ওইটার ভ্যালুই হবে, মানে এই প্যারামিটারগুলো। কারণ বিং চেকআউট হচ্ছে চেকআউটের পূর্বে, মানে কেনার আগে আমরা যখন চেকআউট করি ওইটার পূর্বে। তো এই জন্য আমরা হচ্ছে পারচেস যেটা দিছি যেহেতু ওইটার সেম, মানে ওইটারে কপি করি। তাইলে আমাদের জন্য ইভেন্ট প্যারামিটারগুলো নিয়ে আর ই করতে হবে না, কাজ করতে হবে না। পারচেসের জায়গায় দিয়ে দিলাম ইভেন্ট চেকআউট, এখানে ইভেন্ট চেকআউট, এগুলো সব ঠিক আছে, ঠিক আছে। এখন ট্রিগারের এখানে হবে ট্রিগারেরটা এখানে হবে হচ্ছে বিং চেকআউট, ট্রিগারের এখানেরটা হবে বিং চেকআউট, কাস্টম ইভেন্ট বিং চেকআউট, সেভ, সেভ, বিং চেকআউট দিলাম। এবং হচ্ছে আবার এইটা এফবি পারচেস প্রাইজে এটা হচ্ছে বিং চেকআউট, এটা বিং চেকআউট চেকআউটের পূর্বে বা ইনিশিয়েট চেকআউট দিতে পারেন চেকআউটের আগে, অথবা যদি আপনার বিং চেকআউটে দিতে হয় তাহলে আপনি কাস্টম দিয়া বিং চেকআউট, বিং আন্ডারস্কোর চেকআউট, ঠিক আছে, যেটা দেন দুটোটাই কাজ করবে। এখানে হচ্ছে রিমুভ করা এই যে বিং চেকআউট, বিং চেকআউট, সেভ দিলাম। না আমাদের 14টা হয়ে গেছে, টোটাল 14টাই। এরপর আমাদের এই যে সাবমিট দিয়ে দিলাম। প্রথম একটা বা দুইটা করলে বাকিগুলো কপি করে ইজিলি করা যায়। আর যদি আপনি প্রত্যেকটা টাইপ করে করে করেন তাহলে কিন্তু অনেক প্যারা, কারণ প্রত্যেকটা আপনার ইভেন্ট প্যারামিটার বা প্রপার্টি লেখা লাগবে 5টা 6টা করে। মানে 5টা 6টা, এই যে এক্স হাইপেন এফবি হাইপেন সিডি হাইপেন কন্টেন্ট আন্ডারস্কোর নেম, এরকমের দেন প্রত্যেকটাই আছে। এগুলো লিখতে আপনার দেখা যায় যে অনেক সময় একটা ভুল হয়ে যাইতে পারে, মিস্টেক হয়ে, তখন কিন্তু এটা কাজ করবে না। 14টা ট্যাগ আমাদের
14টা ট্যাগ 7টা ট্রিগার 17টা ভেরিয়েবল টোটাল এখানে। এখন আমরা দেখি ওই সেম ভাবে আমাদের এভাবে দেখবেন কাজ করবে। ঠিক আছে, আর একটা যেটা চেক করলেই বোঝা যায় যে সব যখন যেটা করবেন এখানে ভিউ হইবে ওইটা অনুযায়ী এখানে এখানে কাজ করবে। এখন এটা যে এখানে কাজ করছে আমাদের ইসের ডাটাটা নিছে কিনা ওই যে ফেসবুক পিক্সেলে, সেটা আমরা দেখতে পারি। সেটা আমরা একটু দেখি যে ধরেন আমাদের এইখানে আমরা এই যে চেক আউট করলাম করলাম এইখানে আমাদের এই যে ট্যাগ ম্যানেজার আমাদের এটা হিট ফায়ার করতেছে, তাই না? এখন আমাদের যে আমরা পিক্সেল অ্যাড করছি পিক্সেলের ডাটাগুলো আমাদের কালেক্ট করছে কিনা, আমরা পিক্সেল কালেক্ট করছিলাম এখান থেকে, দাঁড়ান এই যে দেখাচ্ছি কোনটার জানো, এই যে আপনার গ্রাফিক্স লাইটের এইখানে আমাদের হচ্ছে এই যে ডাটা সোর্সে এই যে ডাটা সেট, এটা ইভেন্ট চেক আউটের এখান থেকে আমরা যে ওপেন ইভেন্ট ম্যানেজারে যাই, নেই প্রথম যে পেজ ভিউটা করছি এটা আমাদের আপডেট হয়েছে, এখন পর্যন্ত বাকিগুলো আপডেট হয় না কারণ এইমাত্র ভিজিট করলাম। এই দেখেন এখানে আমাদের ডাটা এই ইভেন্টের ডাটাগুলো সব কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, এই দেখেন কনভারসেশন এপিআই, আমরা যে এপিআই সিলেক্ট করছি সেই এপিআই থেকে ডাটাগুলো আসতেছে ইউজার ম্যানেজমেন্টের। কি বলছি বুঝছেন? এখান থেকে চাইলে আপনি কাস্টম কনভারসেশন তৈরি করতে পারবেন। তার মানে আমাদের কি পিক্সেল আইডিটাও কাজ করতেছে। এই দেখেন এখানে আমাদের যে ওয়েবসাইট দিছিলাম এই যে dev-.com এই যে ওয়েবসাইট আমরা ভেরিফাই করছিলাম ওয়েবসাইট কিন্তু এইখানে চলে আসছে, ওয়েবসাইট দিয়ে আমরা কাজ করতেছি। এই যে এইখানে তো ভেরিফাই চলে আসছে, ওই দিন হয় না, পুরো পরে নিয়ে হয়তো নিয়ে আনেছে। হ্যাঁ এটা নট ভেরিফাই, এটা সম্ভবত এইখানে হচ্ছে এই যে পেনথিয়ন মানে থার্ড পার্টি দেওয়া তো এই কারণে হয়তো নিতেছে না। বাট আপনার যে পিক্সেলে যখন নিয়ে যদি নিয়ে নেবে পিক্সেল নিয়ে নিলে আর সমস্যা নেই। ঠিক আছে, আর যখন আপনার হবে তখন সাথে সাথে নিয়ে নিবে, বুঝছেন? হুম, আর এই যে আপনার এইখান তো নিয়ে নিছে যে ওয়েবসাইট আমাদের মেইন যেখানে লাগবে, বুঝছেন? এটা কি বুঝতে পারছেন এতক্ষণ যা দেখাইছি? ওকে।